নমস্কার বন্ধুরা, যারা এসএসসি, জিডি, আরআরবি, গ্রুপ ডি, পুলিশ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল সায়েন্স ফিজিক্স পার্ট এর এমন 25টি প্রশ্ন যেগুলো বারবার এক্সামে এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা 100%। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের প্রশ্নগুলো অনেকেই ভুল করে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি। আর একটা কথা, আপনি যদি জেনারেল সায়েন্স এর পার্ট বারবার ভুল করেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চলুন ফার্স্ট প্রশ্ন চালু করি। প্রথম প্রশ্ন বলেছে, বিদ্যুৎ প্রবাহের এসআই একক কী? তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যাম্পিয়ার, অপশান নাম্বার বি। দ্বিতীয় কোশ্চেন, কাজের এসআই একক কী? সঠিক অ্যান্সারটি জুল। তাহলে কাজের এসআই একক হবে জুল, অপশন নম্বর এ। 3 নম্বর কোশ্চেন, আলোর বেগ শূন্যস্থানে প্রায় কত? সঠিক অ্যান্সার হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন নম্বর বি। 4 নম্বর কোশ্চেন, শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দূরত্ব চলে? এটা খুব গুরুত্বপূর্ণ এবং সবাই ভুল করে থাকে, বেশিরভাগটাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে কঠিন, অপশন নম্বর 3। কোশ্চেন নম্বর 5, তাপমাত্রা টেম্পারেচার মাপার যন্ত্র কি? সঠিক অ্যান্সার হবে থার্মোমিটার, অপশন নম্বর বি। 6 নম্বর কোশ্চেন, বলের এসআই একক কি? তাহলে উত্তরটি হয়ে যাবে নিউটন। সঠিক অ্যান্সার অপশন নম্বর সি। 7 নম্বর কোশ্চেন বলছে, বিদ্যুৎ শক্তির এসআই একক কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে জুল, অপশন নম্বর বি। 8 নম্বর কোশ্চেন, কোনটি নবীকরণযোগ্য শক্তি? 4টা অপশন দেওয়া আছে, কয়লা, পেট্রোল, সৌরশক্তি, ডিজেল। তাহলে এর মধ্যে নবীকরণযোগ্য শক্তি তাহলে কোনটা হবে? এটা হয়ে যাবে সৌরশক্তি। সূর্যালোক থেকে যেটা আমরা পেয়ে থাকি সেটাকে বলে সৌরশক্তি, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, ওজন নির্ভর করে কিসের ওপর? যে ওয়েট, ওজন নির্ভর করে কোনটার ওপর নির্ভর করে? ভরের ওপর, স্থানের ওপর, তাপমাত্রার ওপর, আয়তনের ওপর। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, স্থানের ওপর। 10 নম্বর কোশ্চেন, শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? তাহলে এটা হয়ে যাবে হার্টজ, অপশন নম্বর এ। 11 নম্বর কোশ্চেন, কোন যন্ত্র দিয়ে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়? তাহলে 4টা পরপর দেওয়া আছে। এ নম্বর ভোল্টমিটার, অ্যামমিটার, গ্যালভ্যানোমিটার, থার্মোমিটার।
তাহলে কোন যন্ত্র দিয়ে বৈদ্যুতিক মাপার কথা বলেনি, এখানে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে এটার সঠিক অ্যান্সার হবে অ্যামমিটার, অপশন নাম্বার বি। 12 নম্বর, ঘর্ষণ বল সব সময় কাজ করে। তাহলে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করে? গতির দিকে, না গতির বিপরীতে, না উপর দিকে, না নিচে? তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশন নম্বর বি, গতির বিপরীতে। অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। 13 নম্বর, লিভারের ফুলক্রাম কি? এটা যে লিভারের ফুলক্রাম পদ্ধতি, সেটা কি? সেটা হয়ে যাবে আশ্রয় বিন্দু, অপশন নম্বর সি। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, কোনটি স্কেলার রাশি? যে আমরা জানি দুটো রাশি, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তো এখানে কোশ্চেন বলেছে কোনটি স্কেলার রাশি। তাহলে কোনটি স্কেলার রাশি হবে? কাজ, যেটা কাজ, অপশন নম্বর সি, সেটাকে বলা হয় স্কেলার রাশি। চাপের এসআই একক কি? এটা আমরা সবাই জানি এবং খুব সহজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়ে যাবে পাস্কাল, অপশন নম্বর বি। বুঝলে? 16 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক প্রতিরোধের একক কি? বৈদ্যুতিক প্রতিরোধের একক কি? ওম, ভোল্ট, অ্যাম্পিয়ার, কলম্ব। চারটার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ওম, অপশন নম্বর এ। 17 নম্বর কোশ্চেন, আলোর কোন তরঙ্গ? যে আলোর যে তরঙ্গ হয় সেটা কোন তরঙ্গ? কোন তরঙ্গ এটা? এটা হয়ে যাবে তড়িৎ চৌম্বক। তাহলে রাইট অ্যান্সার হবে তড়িৎ চৌম্বক, অপশন নম্বর সি। 18 নম্বর কোশ্চেন, গতি নির্ণয়ের সূত্র কোনটি? তাহলে গতি নির্ণয়ের সূত্র কোনটি? এটার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এ। খুব গুরুত্বপূর্ণ। 19 নম্বর কোশ্চেন, শক্তির বাণিজ্যিক একক কি? শক্তির বাণিজ্যিক একক কি? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কিলো KWH, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, কোনটি সরল যন্ত্র নয়? এখানে কোনটি সরল যন্ত্র নয়, মানে যেটি সরল যন্ত্র না সেটাকেই বলেছে কোশ্চেনে। কোনটা উত্তর কোনটা হবে? লিভার, পুলি, ডালুতল, না ব্যাটারি? এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নম্বর ডি, ব্যাটারি। 21 নম্বর কোশ্চেন, কোন রশ্মি সবচেয়ে বেশি শক্তিশালী? আইআর, না ইউভি, এক্স রে, না রেডিও ওয়েভ? এই চারটা রয়েছে, চারটার মধ্যে কোন রশ্মিটি সবচেয়ে বেশি শক্তিশালী? এটা খুব কমন কোশ্চেন এবং সহজ, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে এটা রাইট অ্যান্সার এক্স রে, সবাই জানি। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন, শব্দের কম্পাঙ্ক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটাও খুব কমন কোশ্চেন, বারবার দেওয়া হয় এবং জানা কোশ্চেন, কমন কোশ্চেন। এটাও সেম অ্যান্সার, হার্জ। শব্দের কম্পাঙ্ক মাপা হয় হার্জের দ্বারা, হার্জ যন্ত্র দ্বারা।
23 নম্বর কোশ্চেন, তাপ সর্বদা প্রবাহিত হয় ঠান্ডা থেকে গরমের দিকে, না গরম থেকে ঠান্ডায়, না সমান তাপে, যে কোনো দিকে? কোন দিকে? রাইট অ্যান্সার কোনটা হবে? তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গরম থেকে ঠান্ডায়, অপশন নাম্বার বি। 24 নম্বর কোশ্চেন, কোনটি পরিবাহী? 24 নম্বর কোশ্চেন, কোনটি পরিবাহী? কোশ্চেনে বলেছে কাঠ, প্লাস্টিক, তামা, কাঁচ। তাহলে কাঠ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, প্লাস্টিক দিয়েও হয় না, কাঁচ এটা দিয়েও হয় না। আমরা কমন কোশ্চেন এটা, এবং খুব সহজ, খুব সহজ। এই 25টি কোশ্চেনের মধ্যে 24 নম্বর কোশ্চেনটাই সহজ। তাহলে তামা, যেটা বিদ্যুৎ প্রবাহিতে লেগে থাকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? তামা, অপশন নম্বর সি। বুঝতে পারলে? আজকের জন্য লাস্ট কোশ্চেন, 25 নম্বর, পৃথিবীর আকর্ষণ বলকে কি বলে? যে পৃথিবীর আকর্ষণ বল, এটাও কোশ্চেন খুব সহজ। পৃথিবীর আকর্ষণ বলকে কি বল বলে? বলো দেখি। আমি বলে দিচ্ছি, তবু ভেবে দেখো কোনটা হবে। অবশ্যই যেটা ভাবছো সেটাই, অপশান নম্বর বি। কোনো কনফিউজড না, যেটা ভাবছো মনে মনে অপশান নম্বর বি, হ্যাঁ ওটাই হবে। তাহলে অপশান নম্বর বি রাইট অ্যান্সার, মহাকর্ষ বল। আমরা ছোট থেকেই পড়ে আসছি পৃথিবীর আকর্ষণ বল, মহাকর্ষ বল। তাহলে আজকের জন্য সমাপ্ত। তাহলে আমি আজকে এন্ড করে দিলাম। তাহলে এরপরে আমি যদি সায়েন্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসি, তাহলে 26 থেকে 50 এই 25টি কোশ্চেন আবার নিয়ে আসবো। ধন্যবাদ আজকের জন্য।